জুবায়েরপন্থী এবং সাদপন্থীর ভেতরে যে সংঘর্ষ ঘটেছিল গত 18 ডিসেম্বর, সেই সংঘর্ষকে কেন্দ্র করেই কিন্তু একটি মামলা দায়ের করে জুবায়েরপন্থীর একজন মুসল্লি, যার নাম হলো আলম হোসেন। সেই আলম হোসেনের যে দায়ের করা মামলা, সেই মামলাতে 29 জনকে আসামি করে অজ্ঞাত আরও কয়েকশো জনকে নাম উল্লেখ করা হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু শুক্রবার রাত 4টার দিকে মুয়াজ বিন নূর, যিনি সাদপন্থী এবং তার মিডিয়া মুখপাত্র ছিল সাদপন্থী অনুসারীদের, তাকে উত্তরার খিলক্ষেত থেকে গ্রেফতার করা হয়। এবং গ্রেফতারের পর আজ কিন্তু রবিবার, আজ গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে তোলা হয়। সেখানে ম্যাজিস্ট্রেটের যে শুনানি, সেই শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এখানে পুলিশ কিন্তু 7 দিনের রিমান্ড চেয়েছিল এবং সেই রিমান্ডের পর শুনানি সব দিক বিবেচনা করে তাকে 3 দিনের রিমান্ড দেওয়া হয় এবং রিমান্ডের শুনানির পর তাকে আবারও কিন্তু জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং এই যে সংঘর্ষের যে ঘটনাটি ঘটে, ইজতেমা যে মাঠ, সেই মাঠটাকে কিন্তু কেন্দ্র করেই যে এই মাঠটাকে আসলে কে দখল করবে, এই দখল করাকে কেন্দ্র করেই মাঠের ভেতরে ছিল জুবায়ের অনুসারীরা এবং মাঠের বাইরে ছিল ছাদ অনুসারীরা। এই দুই পক্ষের ভিতরে সংঘর্ষ ঘটে এবং এই সংঘর্ষকে কেন্দ্র করে এখানে 3 জন নিহত হয় এবং কয়েকশো অনুসারী যারা মুসল্লি আছে তারা আহত হয়, যাদের অনেকেই এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এবং এই ঘটনার পর থেকেই কিন্তু টঙ্গীর যে ইজতেমা মাঠটি আছে, সেই ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে ক্ষমতা, অতিরিক্ত যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে সেখানে 144 ধারা জারি করা হয় এবং সেখানে কোনো ধরনের সমাবেশ কিন্তু এখন বন্ধ আছে এবং পুরো মাঠটি কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর অধীনে আছে। সম্পূর্ণ কড়া নিরাপত্তায় মাঠটি তদারকি করছে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী। এবং এই ইজতেমা মাঠটাকে কেন্দ্র করে আশেপাশে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে কোনো ধরনের সমাবেশ কিংবা 5 জন কিংবা 10 জন একত্রে দলবদ্ধ হয়েও কোনো ধরনের আলাপ আলোচনা কিন্তু করতে দেওয়া হচ্ছে না। সেখানে বিজিবি, র্যাব, পুলিশ, তার পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু নিয়মিত টহল দিচ্ছে। এবং এখানে মুয়াজ বিন নূর, যে তিনি কিন্তু উত্তরাতেই থাকেন এবং তাকে মামলা যেদিন হয়েছে, মামলার পরের দিনই রাত ভোর 4টার দিকে খিলক্ষেত থেকে গ্রেফতার করা হয় এবং এখন পর্যন্ত তাকে যে 3 দিনের রিমান্ডের যে আবেদন করা হয়েছিল, 7 দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এখন কিন্তু সে জেল কারাগারে আছে এবং এর পরবর্তীতে আমরা কিন্তু এখন পর্যন্ত আর কোনো সাদ অনুসারীকে গ্রেফতার করা হয়েছে কিনা বা আটক করা হয়েছে কিনা এ সম্পর্কে আমরা কিছু জানতে পারিনি। যদি জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো।